এরপরে প্রশ্ন হলো, একবার জাহান্নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা? ভাই, জাহান্নামে যদি কোনো মানুষ যায় অথচ সে মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আছে, কবিরা গুনাহ করেছে, কোনো পাপে লিপ্ত হয়েছে, এই জন্য সে জাহান্নামে গেছে, তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ঈমান তার মধ্যে থাকে, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন যে ফতোয়া পেয়ে গেলাম, জান্নাতে একদিন যাওয়া যাবেই, মোসে তাও দিয়া, তাহলে এবার পাপের কাজ করতে থাকবেন। কি বলেন ভাইরা আমার? জাহান্নামটা কিন্তু আপনার মামুর বাড়ি না, যত খুশি হয়ে যাচ্ছেন, মামুর বাড়ি না। জাহান্নামের বিবরণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে যদি একটুও জানেন এবং তার প্রতি ঈমান আপনার থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার কথা তো দূরের কথা, জাহান্নামের ধারে কাছে আঁচ গায়ে লাগানোর দুঃসাহসও কোনোদিন করতে পারবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি পানাহ দান করেন। দুনিয়ার মোহ আমাদেরকে সব ভুলিয়ে রেখেছে ভাইরা, আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কোরআন এবং সুন্নাহ শীর্ষক বিবরণগুলো আমাদের ইয়াকিন হয় না, আমাদের ঈমানের দুর্বলতার কারণে। ভাইরা আমার, সেজন্য জাহান্নামে যদি এক মুহূর্তের জন্য কেউ যায়, তার অবস্থা ভয়ঙ্কর হবে। একটা হাদিসে আসছে যে এক লোক দুনিয়াতে সারা জীবন সুখ ভোগ করছে, সারা জীবন সুখ ভোগ করছে, জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই বা উল্লেখযোগ্য কিছু হয় নাই, বেশিরভাগ সুখেই সে ছিল, চিরসুখী আমরা যাদেরকে বলি। এরকম কোন মানুষকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে, আশেপাশে দিয়ে একটা চক্কর দেওয়ানো হয়, জাহান্নামে ফেলানো হয় না, তো জাহান্নামের ভয়াবহতা অনুভব করার পর, উপলব্ধি করার পর, আঁচ করার পর, সে সারা জীবন যে আল্লাহর নেয়ামতের মধ্যে ছিল সে ভুলেই যাবে, সে স্বীকারই করবে না, ভুলে যাবে সব। অতএব জাহান্নামে একবার যাওয়ার পর পুড়ে শাস্তি ভোগ করে তারপর আপনি জান্নাতে কখনো আসবেন, সেজন্য আরামসে আকাম করবেন, গুনাহ করবেন, এটা বুদ্ধিমান করতে পারে যদি জাহান্নাম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যারা হাদিস অস্বীকারীকে একটা গ্রুপ বাইর হইছে, এরা বলে একবার জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, আর কখনো আসবে না। ইমানদারের ব্যাপারে এই কথা প্রযোজ্য না, এটা ফালতু কথা। অসংখ্য বর্ণনা আছে, কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে এরকম মানুষ পরে জান্নাতে আসবে। হ্যাঁ, কিছু কিছু পাপের শাস্তি হিসেবে আল্লাহ চিরকাল জাহান্নামের কথা বলেছেন। এখানে উদ্দেশ্য দীর্ঘস্থায়ী হতে পারে, আবার সেটাকে হালাল মনে করলে তখন সে বেঈমান, সেই হিসাবে চিরকাল থাকার কথা হতে পারে। মহিলারা কি নামাজ শেষে মুনাজাত ধরতে পারবে কিনা? ভাইরা আমার,